কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের কাজে লাগবে আর তোমাদের ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি শুরু করে দিই। নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা খুবই সহজে বাড়িতে আমরা বেশি দাম দিয়ে না কিনে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবো সেরকম একটা রেসিপি। তো চলো তোমাদেরকে বলে দিই, আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে আমি সর দিয়ে বানিয়ে নেব ঘি। দুধের সর থেকে খুবই সহজভাবে কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবো সারা বছরের জন্য ঘি, সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করবো। ঘি মানে শুধুমাত্র শীতে হয় তা কিন্তু মোটেই নয়। তো চলো আমি কিভাবে খুব সহজে বানিয়ে নিচ্ছি গরমের সময়ও ঘি। অবশ্যই অবশ্যই তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থেকো। এর জন্য দেখো আমি নিয়ে নিয়েছি 1 কৌটো সর। এই সরটা কিন্তু আমি একদিনে মোটেই জমাইনি। এখানে আমি অল্প অল্প করে সর জমিয়ে আমি ফ্রিজে স্টোর করেছিলাম, সেখান থেকে এটা জমিয়ে নিয়েছি। তো দেখো বেশ কিছুদিনের সর জমানো। অনেকেই ভাবে যে না, এটা শুধুমাত্র শীতেই ঘি ওঠে, মায়েদের মুখে থেকে শুনেছি। তো আমি ভাবলাম এটা যদি ফ্রিজে স্টোর করি তাহলে কিন্তু আমি 12 মাসই ঘি তুলে নিতে পারবো। আমি সেই হিসেবে 12 মাস আমি ঘি তৈরি করে নিই। তো দেখো এখানে অনেকে অনেক ভাবেই সর থেকে ঘি তৈরি করে, তো এখানে সহজ সর থেকে ঘি তৈরি করে নেয়, কিন্তু এখানে সহজ পদ্ধতি হচ্ছে, একটু ফলো করো। এখানে আমি একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিলাম সরটা, আর আমি প্রায় 20 সেকেন্ড মতো প্রথমে চালিয়ে নিলাম। তারপর দেখো আমি আবারও প্রায় 10 সেকেন্ড মতো আমি চালিয়ে নেব। খুব বেশি কিন্তু এখানে চালানোর প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছ এখানে হয়ে গেছে। আর আমি এটাকে একটা জায়গায় ঢেলে নেব, তোমাদের দেখাচ্ছে এটা কতটা স্মুথ হয়েছে। এইতে করে আমার যে আমি সরটা মানে ঘিটা বানাবো সর থেকে, সেটা কিন্তু অনেকটা আমার সুবিধা হয়। তো দেখো এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, একটা বড় জায়গা নিয়ে নিতে হবে, এরকম চড়া জায়গা হলে খুব ভালো হয় সরটা, তাহলে আমি হাত দিয়ে ঘষে নিতে পারবো। এখানে নিয়ে নিলাম। তো দেখো হাত দিয়ে আমি পুরোটা চেঁচে বের করে নিয়েছি। তো এইবার হাত দিয়ে দেখো হাতটা কিভাবে আমি দিয়েছি, তোমাদের অবশ্য সুবিধে মতো তোমরা কাজটা করে নিতে পারবে। হাত দিয়ে এটাকে একটু ডলে নিতে হবে। খুব ভালো করে এই কাজটা করতে গেলে দেখো খুব সহজেই সর থেকে বাটাটা আলগা হয়ে যাবে। আমরা অনেকে অনেকভাবেই ঘি বাড়িতে তৈরি করে থাকি, কিন্তু এই পদ্ধতিটা একটু যদি অনুসরণ করো তাহলে দেখবে কিন্তু কত তাড়াতাড়ি, প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যেই সম্পূর্ণ বাটারটা তৈরি করে নিতে পারবে। দেখতে পাচ্ছো বাটারটা অনেকটাই ছেড়ে গেছে সরের থেকে। আর দেখো এখানে কাছে থেকে তোমাদের দেখাচ্ছি, এখানে কিন্তু সম্পূর্ণ যে বাটার বা মাখন সেটা কিন্তু আলগা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এক্সট্রা যে এটা বাটার মিল্ক সেটা কিন্তু ছেড়ে গেছে। তোমাদের আর একটা রেসিপি বলি। এখানে এই যে বাটার মিল্কটা দেখছো, সেই বাটার মিল্কটা ফেলে না দিয়ে তোমরা যদি চাও তাহলে কিন্তু এটা দিয়ে পরোটা বানিয়ে খেতে পারো, যেটা খেতে দুর্দান্ত হয়। আর চাইলে কেউ কিন্তু আমার চ্যানেলে বাটার মিল্কের রেসিপি দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো এখানে আমি নর্মাল জল দিয়ে প্রথমে বাটারটাকে ভালো করে ধুয়ে নেব, তাতে করে যে সরের গন্ধ সেটা চলে যাবে। আর এই বাটাটাকে একটা জায়গায় তুলে নেওয়ার পর খুব ভালো করে জল ঝরিয়ে নেব। একটু জলটা ভালো করে নিংড়ে দিতে হবে, না হলে কিন্তু ঘিটা জাল করতে আমার অনেকটা সময় লেগে যাবে। তো দেখো এখানে সম্পূর্ণ জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে জাল করে নেব। খুবই সিম্পল কাজ। এবার এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি বাটারটা, আর এটাকে মিডিয়াম আঁচে রেখে আমি জাল করে নেব। আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, খুব বেশি হাই করে দিলে ঘিটা কিন্তু ভালো জাল হবে না, তাতে করে খেতেও কিন্তু ভালো লাগবে না। আর খুব বেশি যদি কমিয়ে রাখি তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তাহলে আমি দেখো এখানে একটুখানি নেড়ে দিচ্ছি। আস্তে আস্তে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন যদিও একটু হালকা হালকা ফেনা রয়েছে, তারপর কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে বা দেখতে পাচ্ছ। দেখো এখানে কিন্তু সম্পূর্ণ ঘিয়ের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আশা করি আমি তোমাদের সহজভাবে রেসিপিটা বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি তাহলে তোমাদের অনুরোধ করব, অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি নতুন রান্না দিলে তোমাদের কাছে খুব সহজেই নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখো ঘিটা কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এই তলের যে সরটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সম্পূর্ণ ব্রাউন হয়ে গেছে। তো আমি এবার এখানে দেখো ঘিটা সম্পূর্ণ জাল হয়ে গেছে। তো আমি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেবো। উপরে যে ফেনাটা দেখতে পাচ্ছ, এই ফেনাটা কিন্তু কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে ফেনাটা থাকবে না। দেখো কালারটা কত সুন্দর এসেছে, এত সুন্দর গন্ধ হয়, পুরো বাড়ি যেন মোমো করে। তো আমি এটাকে ঝরিয়ে নেব। আমি একটা নর্মাল বাটিতে এখন ঝরিয়ে নিচ্ছি। আমি পরে আবার একটু ছাকনা দিয়ে ছেঁকে নেবো, তোমরা চাইলে ডাইরেক্ট কিন্তু একটা ছাকনার মাধ্যমে ছেঁকে নিতে পারবে। তো দেখো এখানে আমি একটা জায়গাতে ছাকনার সাহায্যে ছেঁকে নিচ্ছি, আর কালারটা দেখতে পাচ্ছ জাস্ট দারুণ।
আর খেতেও কিন্তু বাড়ির ঘি বুঝতেই পারছো খুবই সুন্দর হয়। তো অবশ্যই তোমরা প্রিয় সাথে। দর্শক বন্ধুরা, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি কিভাবে সারা বছরের জন্য তোমরা বাড়িতে দুধের সর থেকে ঘি তৈরি করে নিতে পারবে। তো তোমাদের অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আশা করি অনেকেরই উপকারে লাগবে। আমি পলি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখাবো অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।